মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। দেখো এর আগের ক্লাসে আমি তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে 15টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আরও 15টা আমি তোমাদেরকে ডিসকাস করে দেব। তো কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোলজার্স রিয়েল নেম? অ্যাস্ট্রোলজারের প্রকৃত নাম কি ছিল? নেভার মেনশন, গোবিন্দরঞ্জন, রমন, স্বামী। নেভার মেনশন, অ্যাস্ট্রোলজারের প্রকৃত নাম কি ছিল এই গল্পে সেটা কখনো উল্লেখ করা হয়নি। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার টেল হিজ ওয়াইফ হোয়েন হি রিটার্নস হোম? অ্যাস্ট্রোলজার যখন বাড়ি ফিরেছিল তখন সে তার ওয়াইফকে কি বলে? দ্যাট হি মেট অ্যান ওল্ড ফ্রেন্ড, যে তার একজন পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল। দ্যাট হি আর্নড লেস, যে সে আজকে কম টাকা রোজগার করেছিল। দ্যাট হি স দ্য ম্যান হি থট হি কিল্ড, যে সে আজকে সেই মানুষটাকে দেখেছিল যাকে সে মনে করেছিল সে মেরে ফেলেছিল। দ্যাট হি ওয়াজ চিটেড, যে সে আজ চিটেড, আজ ঠকে গিয়েছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। সে বাড়ি ফিরে স্ত্রীকে বলেছিল যে বহুদিন আগে একটি মানুষকে সে মেরে ফেলেছে ভেবেছিল, সেই মানুষটিকে আজকে সে দেখেছিল। তাহলে আজকে সে যাকে দেখেছিল সে ভেবেছিল সেই মানুষটিকে সে মেরে ফেলেছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি? এই স্টোরির থিম কি, বিষয়বস্তু? রোমান্স অ্যান্ড লস, ফেট অ্যান্ড আয়রনি, ওয়ার অ্যান্ড পিস, জাস্টিস অ্যান্ড রিভেঞ্জ। দেখো জাস্টিস অ্যান্ড রিভেঞ্জ তো হবে না, এখানে কোনো জাস্টিসের কথাই নেই। যুদ্ধ শান্তিও নয়, রোমান্স আর লসের বিষয়বস্তু আমরা এখানে দেখতে পাইনি। তাহলে ভাগ্য এবং আয়রনি, মানে সামনে যা দেখতে পাবো প্রকৃতপক্ষে সেটা সত্য নয়, এর আড়ালে অন্য কিছুই সত্য রয়েছে। সো ফেট অ্যান্ড আয়রনি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা সামনে যে জ্যোতিষীকে দেখতে পেয়েছিলাম সেই জ্যোতিষী প্রকৃতপক্ষে কিন্তু জ্যোতিষী নয়, সে কিন্তু একজন ভণ্ড যে জ্যোতিষীর বেশে রয়েছে। সো ফেট অ্যান্ড আয়রনি উইল বি দ্য রাইট অ্যান্সার। হোয়াট লিটারারি টেকনিক ইজ ইউজড ইন দ্য টুইস্ট এন্ডিং? শেষে এই ধরনের টুইস্ট এন্ডিং এর সময় কি লিটারারি টেকনিক ইউজ করা হয়? ফোরশ্যাডোয়িং, পূর্বাভাস, ফ্ল্যাশব্যাক, আয়রনি, অ্যালিগোরি। ফ্ল্যাশব্যাক মানে অতীতচারণ, আয়রনি বিদ্রূপ, মানে যেটা সামনে দেখা যাবে প্রকৃতপক্ষে সেটা নয়, আর অ্যালিগোরি তো রূপকধর্মী। দেখো আয়রনি এখানে দেখা গিয়েছিল টুইস্ট এন্ডিং এ, কারণ সেই অ্যাস্ট্রোলজার সেজে যে ছিল সে বহুদিন আগে একটা খারাপ কাজ করেছিল, সেটা থেকে পালাতেই সে জ্যোতিষীর ভান করেছিল। তো আজকে তার সাথে যার দেখা হয়েছিল সেই ব্যক্তিটি ভাগ্যের পরিহাসে তার কাছেই উপস্থিত হয়েছিল তার লাইফের সত্যি জানতে। তো এই ধরনের একটা টুইস্ট আমরা দেখতে পেয়েছিলাম, তাই এটাকে বলবো যে আয়রনি ইউজ হয়েছিল টুইস্ট এন্ডিং এর সময়। হোয়াট ইমোশন ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ফিল অ্যাট দ্য এন্ড? সবার শেষে কোন ধরনের ইমোশন, আবেগ অনুভব করেছিল অ্যাস্ট্রোলজার? জয়, গিল্ট, রিলিফ, অ্যাঙ্গার। রিলিফ, দেখো সে শান্তি পেয়েছিল, কারণ তার মনে একটা বোঝা ছিল যে সে একটা মানুষ খুন করে পালিয়েছে, তাকে হয়তো এর জন্য ফল ভোগ করতে হবে। কিন্তু আজকে সে যখন দেখলো সেই মানুষটি প্রকৃতপক্ষে জীবিত রয়েছে, তাই তার মন থেকে সেই বোঝাটা নেমে গেল। তো রিলিফ, তাকে মুক্ত লাগছিল। সবার শেষে, গল্পের শেষে সে নিজেকে মুক্ত অনুভব করেছিল। হু রোট অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে? কে লিখেছে? রাস্কিন বন্ড, আর কে নারায়ণ, মুলক রাজানন্দ, রবীন্দ্রনাথ টেগর। ভেরি ইজি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, আর কে নারায়ণ। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার্স ফর্মার অকুপেশন? অ্যাস্ট্রোলজারের আগের পেশা কি ছিল? স্টুডেন্ট, ফার্মার, থিপ? ইটস নেভার ক্লিয়ারলি মেনশন। দেখো স্টুডেন্ট তো সে ছিল না, চোরও ছিল না, ফার্মার সে কিন্তু ছিল না। গল্পে আমরা দেখেছি যে বলা হয়েছে সে যদি তার গ্রামের বাড়িতে থাকতো তাহলে তার পূর্বপুরুষরা ঠিক যা যা কাজ করতো, সেই নাগল কর্ষণ করা, সেই সমস্ত কাজ তাকেও করতে হতো। কিন্তু তার মানে যে সে ফার্মার ছিল তা কিন্তু নয়। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ইটস নেভার ক্লিয়ারলি মেনশন। পরিষ্কারভাবে সে এর আগে যে কি করে জীবন চালাতো সেটা কিন্তু উল্লেখ করা নেই। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার্স মেইন ট্রিক ইন হিজ প্রফেশন? তার এই প্রফেশনে সব থেকে মেইন ট্রিক কি ছিল? গেসিং বেসড অন অ্যাপিয়ারেন্স, হিপনোটাইজিং পিপল, ইউজিং রিয়েল হরোস্কোপস, রিডিং পাম। দেখো গেসিং বেসড অন অ্যাপিয়ারেন্স, মানুষ কিভাবে তার সামনে উদ্ভব হয় সেটাকে গেস করা, হিপনোটাইজ করা তাদেরকে, নাকি রিয়েল হরোস্কোপ, প্রকৃত হরোস্কোপ ইউজ করা, নাকি হাতের তালু পড়া। দেখো তার প্রকৃত ট্রিক ছিল, সে যে ট্রিকটা ইউজ করতো সমস্ত মানুষের ক্ষেত্রে সেটা ছিল গেসিং বেসড অন অ্যাপিয়ারেন্স। মানুষকে দেখে গেস করে, অবজার্ভ করে সে তার সম্পর্কে এমন কিছু মনোভোলানো কথা বলতো যাতে সব মানুষের তার প্রতি বিশ্বাস জন্মায় যে সে প্রকৃতপক্ষে খুবই জানে জ্যোতিষবিদ্যা সম্পর্কে। নেক্সট, হোয়াট জনরা ডাজ দ্য স্টোরি বিলং? এই গল্পটা কোন জনরাতে পড়ে? সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, রিয়েলিস্টিক ফিকশন, মাইথোলজি। দেখো বৈজ্ঞানিক কিছু এমন নেই, ফিকশন মানে হচ্ছে কল্পনা থেকে তৈরি করা এমন কোনো গল্প, সায়েন্স ফিকশন মানে বিজ্ঞান কল্পনা, এখানে সায়েন্সের কিছু আমরা পাইনি। ফ্যান্টাসিও নয় এটা, মাইথোলজিও নয়, কারণ এখানে মাইথোলজি রিলেটেড কোনো গল্প আমরা পাইনি। তাহলে রিয়েলিস্টিক ফিকশন, বাস্তব অবলম্বনে এটা হচ্ছে একটা গল্প।
অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট হ্যাপেন্স টু দ্য স্ট্রেঞ্জার ইন দ্য এন্ড? শেষে ওই অপরিচিতর সাথে কি হয়েছিল? হি ইজ অ্যারেস্টেড, হি কিলস দ্য অ্যাস্ট্রোলজার, হি লিভস পিসফুলি, হি ফলোস দ্য অ্যাস্ট্রোলজার, হি লিভস পিসফুলি। সে সবকিছু শুনে, অ্যাস্ট্রোলজার তাকে যা যা বলেছিল সে সবকিছু শুনে, সেটা শুনে সে শান্তিভাবে সেখান থেকে চলে গেল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। সে স্থানটি ত্যাগ করলো শান্তিপূর্ণভাবে। নেক্সট, হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ফিল অ্যাবাউট হিজ পাস্ট? অ্যাস্ট্রোলজার তার অতীত সম্পর্কে কি অনুভব করেছিল? হন্টেড, প্রাউড, কিউরিয়াস, ইনডিফারেন্ট। হন্টেড মানে তাড়িয়ে বেড়ানো, প্রাউড গর্ব, কিউরিয়াস উৎসুক, ইনডিফারেন্ট উদাসীন। দেখো, সে পাস্ট সম্পর্কে ভেবে সবসময় তাড়িত হতো, কারণ পাস্টটা তাকে তাড়িয়ে বেড়াতো, তাই তো সে সেই গ্রামের জায়গাটা ছেড়ে শহরে পালিয়ে এসে ছদ্মবেশ ধারণ করেছিল। সো হন্টেড, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। অতীত তাকে তাড়িয়ে বেড়াতো, সে সেটা থেকে বাঁচার জন্যেই পালিয়ে এসে এত বড় ছদ্মবেশ ধরেছিল। নেক্সট, হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার লিভ হিজ ভিলেজ? কেন সে তার গ্রাম ত্যাগ করেছিল? টু স্টাডি, টু এসকেপ আ ক্রাইম, ফর ম্যারেজ, ফর বেটার অপরচুনিটিস। টু এসকেপ আ ক্রাইম, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ যে ব্যক্তিটির সাথে তার বচসা হয়েছিল তাকে সে মেরেছিল এবং সে ভেবেছিল যে সে ব্যক্তিটি মারা গিয়েছে প্রাণে, তো তাই সে ক্রাইম মনে করে সেখান থেকে প্রাণে বাঁচার জন্য পালিয়ে এসেছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ আয়রনিক অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোলজার্স লাইফ? অ্যাস্ট্রোলজার লাইফ সম্পর্কে কি বিদ্রুপাত্মক? হি বিকামস হোয়াট হি ওয়ান্স ফিয়ার্ড, হি সার্ভাইভস বাই লাইং, হি রিডস আদার্স ফিউচার্স হোয়াইল হাইডিং হিজ পাস্ট, অল দ্য অ্যাবভ। দেখো, হি বিকামস হোয়াট হি ওয়ান্স ফিয়ার্ড। একদা সে যেটা ভয় করতো সেটাই সে ফেস করেছিল। হি সার্ভাইভস বাই লাইং, সে মিথ্যে কথা বলে বাঁচত। হি রিডস আদার্স ফিউচার, সে অন্যদের ভবিষ্যৎ পড়তো। হোয়াইল হাইডিং হিজ পাস্ট, যখন সে তার নিজের অতীতটাকে লুকিয়ে রাখতো। অল দ্য অ্যাবভ, দেখো প্রত্যেকটাই তো তার লাইফে দেখেছি আমরা, মিথ্যে কথা বলেই জীবনযাপন করতো। যেটা ভয় করে সে পালিয়ে এসেছিল গ্রাম থেকে সেটাই তার সামনে এসে উপস্থিত হয়েছিল, আর সে নিজের পাস্ট বা অতীতটাকে লুকিয়ে রেখেছিল এবং অন্যের সে ভবিষ্যৎবাণী করতে শুরু করেছিল। সো অল দ্য অ্যাবভ, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট টোন ডাজ আর্কেনহারেন ইউজ ইন দ্য স্টোরি? টোন মানে বলেছিলাম যে গল্পের বিষয়বস্তুর প্রতি বা গল্পের স্টোরির প্রতি অথরের যে অ্যাটিটিউড বা ফিলিং সেটা হচ্ছে টোন। মেলানকলিক, স্যাটিরিক্যাল অ্যান্ড উইটি, অ্যাংরি, রোমান্টিক। দেখো, স্যাটিরিক্যাল বিদ্রুপাত্মক বা ব্যঙ্গাত্মক, অ্যান্ড উইটি মজার। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট ডাজ দ্য স্টোরি সাজেস্ট অ্যাবাউট ডেস্টিনি? ভাগ্য সম্পর্কে, নিয়তি সম্পর্কে এই গল্পটা কি সাজেস্ট করে? ইটস আনচেঞ্জেবল, ইটস কন্ট্রোল বাই স্টার্স, ইট ক্যান বি ম্যানিপুলেটেড, ইটস অফেন মিসআন্ডারস্টুড। দেখো, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ইটস অফেন মিসআন্ডারস্টুড। দেখো, ভুল বোঝার কারণেই সেই জ্যোতিষী মনে করেছিল সেই ব্যক্তিটিকে সে মেরে ফেলেছে এবং একটা ক্রাইম করে ফেলেছে, তো এই ভয়ে তাড়িত হয়ে সে পালিয়ে এসে শহরে জ্যোতিষীর ছদ্মবেশ ধরেছিল। কিন্তু যেটা সে ভয় পেয়েছিল সেটাই ঘটলো, কিন্তু সঙ্গে সে এটাও বুঝতে পারলো সেই ব্যক্তিটি প্রকৃতপক্ষে মারা যায়নি। তাহলে এতদিন ধরে যেই ভয়ে ভয়ে সে বেঁচেছিল সেটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির ফলে তার মনে এত বড় একটা ভয় তৈরি হয়েছিল, যেটার দ্বারা সে তাড়িত হয়ে এতদিন জীবনযাপন করেছিল। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ইটস অফেন মিসআন্ডারস্টুড। সো এখানেই আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে 30টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা শেষ হলো। আশা করি ভিডিওটা সবারই আগামীর পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, অবশ্যই দেখবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।